চেষ্টাই সফলতার চাবিকাঠি। হ্যাঁ, তুমি পরিশ্রম করতেছো কিন্তু তোমার সফলতা মিলতেছে না। তুমি লক্ষ্য করে দেখো, তোমার ভিতরে আরো আগ্রহ জাগতাছে কিন্তু আবার ভয়ও কাজ করতে আছে, আমার দ্বারা কি হবে, আমি কি পারবো? হ্যাঁ, তোমার দ্বারা হবে, হ্যাঁ তুমি পারবে। তোমার চেষ্টা চালিয়ে যেতে হবে। আজ হচ্ছে না কাল হবে, কাল হচ্ছে না পরশু হবে। একদিন তুমি সফলতার দেখা পাবে, একদিন তুমি সাকসেসফুল ম্যান হতে পারবে। কিন্তু তোমার লক্ষ্যটাকে স্থির করতে হবে। হ্যাঁ, আমি এই কাজটা করতে আসি মানে আমি এই কাজটাই করতে আসি। হ্যাঁ, আমার ওইটা লাগবে মানে আমার ওইটাই লাগবে। হ্যাঁ, আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা হতে হবে, আমি লেগে থাকবো। তাহলেই তুমি সফল ব্যক্তি হতে পারবে, তাহলেই তুমি একজন সাকসেসফুল ম্যান হতে পারবে। তোমার দ্বারা হচ্ছে না, তুমি পারছো না, আশেপাশের মানুষ তোমাকে বলতাছে তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, তুই ওই কাজটা বাদ দিয়ে দে, তুই ওই কাজটা বাদ দিয়ে দে। এই কথায় কান দেওয়া যাবে না। হ্যাঁ, তোমার দ্বারাই হবে। তুমি তো পরিশ্রম করতে আসো, তুমি তো চেষ্টা করতে আসো, তুমি তো কিছুটা ধাপ হলেও এগিয়ে গিয়েছো। ধরো তুমি জিমে যাচ্ছ, তুমি জিম করা শুরু করছো, এখন তোমার তো একদিন 2 দিন 4 দিন 5 দিন 15 দিনই তো তোমার বডি হবে না। তোমার ভিতর তো আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। ঠিক তেমনইভাবে তুমি চেষ্টা করতে আসো যে কোনো একটা কাজের প্রতি, তোমার দ্বারা হচ্ছে না, তুমি পারছো না, কিন্তু ওটাও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তুমি ব্যর্থ হচ্ছ, তুমি উপরে উঠতেছো, হোঁচট খেয়ে নিচে পড়ে যাচ্ছ, আবার উপরে উঠতেছো, আবার হোঁচট খেয়ে নিচে পড়ে যাচ্ছ। এটার মানে কি তোমার সফলতা খুব কাছেই, তুমি খুব শীঘ্রই সফলতার দেখা পাবে। এখন তুমি সফলতার কাছাকাছি এসে যদি তুমি তোমার ওই কাজটা, তোমার ওই লক্ষ্যটাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে তুমি আর একদিকে ফোকাস করো, আর একদিকের পথে তুমি চলা শুরু করো, তাহলে তোমার কি হবে? তুমি কিভাবে আবার এদিকে সফলতা খুব সহজে পাবা, শর্টকাটে পাবা? তোমার তো আর কিছুটা দিন, আর কিছুটা পরিশ্রম দিলেই তো তুমি তোমার এই পথে তুমি সফলতার দেখা পেতে, তুমি তো সাকসেসফুল ম্যান হতে। কিন্তু তুমি সফলতার কাছাকাছি গিয়েও সুই সুই হয়েও তুমি ছুতে পারোনি কেন? মানুষের কথায়, মানুষের ভয়ে। তুমি কেন মানুষের ভয় পাবে? জীবনটা তোমার, তোমার মতন করে তুমি গুছিয়ে নাও। কেউ এসে তোমার জীবনটাকে গুছিয়ে দিবে না, তোমাকেই গুছোতে হবে। তাই লক্ষ্যটাকে স্থির করো, পরিশ্রম করো, মেধা খাটাও। হচ্ছে না, লেগে থাকো, পড়ে থাকো, তারপরে তোমার লক্ষ্যটাকে তুমি স্থির করে ওখানেই পড়ে থাকো। হচ্ছে না, কাল হবে, কাল হচ্ছে না পরশু হবে, কিন্তু এখন এটাকে ছেড়ে দিয়ে মানুষের কথায় ভয় পেয়ে অন্যদিকে চলে গেছি, সেদিকেও হবে না, কখনোই হবে না। তোমার এদিকেই সুন্দর ভবিষ্যৎ ছিল, সুন্দর কেরিয়ার ছিল, তাই তো তুমি এটার পিছনে ছুটছো, এটার পিছনে সময় দিছো। সফলতার জার্নিটা খুব কঠিন, সঙ্গে কেউই থাকে না, একা একা লড়াই করতে হয়। যদি তুমি টিকে থাকতে পারো, যদি তুমি জ্বরে না পারো, তুমিও একদিন সফল ব্যক্তি হবে, তোমার লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। আর জ্বরে পড়লে জীবনেও তুমি সফলতার দেখা পাবে না, কোনো দিকেই পাবে না। তুমি ছোট, তুমি ছোটই থেকে যাবে, বড় হতে পারবে না। কেননা তুমি আশেপাশের মানুষ কি ভাববে, তুমি এইটা চিন্তা করছো, তাই তুমি পারছো না, তোমার দ্বারা হবে না। তাই তোমার লক্ষ্যটাকে স্থির করো। হ্যাঁ, ব্যর্থতার পরে সফলতা আসে। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। সফলতা ইজ লং জার্নি। তোমার বিশাল জার্নি করতে হবে। তোমার জীবনে আঁকাবাঁকা রাস্তা আসবে, সোজা রাস্তা আসবে, বিশাল রাস্তা আসবে, কিন্তু তুমি এখান থেকে ওখানে গিয়ে একেবারে সামনে যাবে, এভাবে জীবনেও সফলতা পাবে না। হ্যাঁ, তুমি পেয়েছো, একটা পর্যায়ে গিয়ে তুমি জ্বরে পড়ে যাবে, কিন্তু কঠোর পরিশ্রম করে আস্তে আস্তে হোঁচট খেতে খেতে তুমি সফলতার দেখা পেয়েছো, মানে তুমি আবার হোঁচট খেয়ে পড়ে গেলেও তুমি আবার দাঁড়াতে পারবে, কেননা হেডু তোমার ক্ষমতা হয়ে গেছে এই সফলতার জার্নিতে তোমার পার করতে করতে। তাই হচ্ছে না, হবে, লক্ষ্যে স্থির থাকো, সফলতার দেখা মিলবে।